الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت संगे दरूद اللهم صل على آل سيدنا ও আমিনা তোমার ঘরে নূরের আলো জালকে চন্দ্র সূর্য হার মানিল সেই আলো রে রোশনীতে যে আলো রে রোশনীতে চাঁদের আলো হার মানে সেই আলো রে মোহাব্বতে দরুদ মুমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين أو كما قال الله تعالى وقال النبي صلى الله تعالى عليه وسلم وعمل ما شئت فإنك تجزى به أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم মঞ্চে উপবিষ্ট উলামায়ে হযরত বিশেষ করে আজকের মঞ্চে সম্মানিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন দরদি ধর্মপিপাসু আল্লাহওয়ালা ভাইয়েরা, বাবজিরা, মুরব্বিয়ানে কারাম, চোখের অলক্ষ্যে অবস্থিত মুফতি সাহেব হুজুর কেবলা, তৎস মুফতি আব্দুল মাতিন, এছাড়াও আরো অন্যান্য ওলামায়ে কারাম, ওলামায়ে দিন, আল্লাহ পাকের শাহী দরবারে জানাই অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা যে আমাদের মতো নগণ্য দিগকে আজকে এই জামিয়া রহমানিয়ার ইসালে সাহাবের প্রথম দিনের একেবারেই শুরুতেই এই মাজলিসে বসবার মতো, কিছু কোরআন এবং হাদিসের নসিহত অ্যাডভাইস শুনবার মতো সুযোগ তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপরই জানাই প্যারা নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আকদাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, একেবারে স্বল্পক্ষণের জন্য কিছু কথা বলবার জন্য, একটু দোয়া নেবার জন্য আপনাদের সম্মুখে আমি নগণ্য উপস্থিত হয়েছি। আল্লাহ তাবারাক তাআলা পঠিত কোরআন এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে কিছু কথা বলবার যদি তৌফিক দান করেন, তো কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহুল আযীম। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাবারাক তাআলা ঘোষণা করেছেন সূরাতুল আনআমের 11 নম্বর আয়াত। আয়াতের ভিতরে আল্লাহ তাবারাক তাআলা ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদ, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে, আপনি মানুষদেরকে আপনি বলুন, কুল সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে সায়ের করো, তোমরা পৃথিবীটাকে একটু ভ্রমণ করো। সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, এর পরপরই রাসূলকে আল্লাহ বলেন উনজুরু, আপনি তাদেরকে বলুন তারা যেন লক্ষ্য করে আকিবাতু
আকিবাতুল মুকাদ্দিবিন কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। যারা যারা সত্যকে যারা অস্বীকার করেছে, যারা হককে যারা অস্বীকার করেছিল, আমি আল্লাহ তাবারক তাআলা তাদের কি পরিণতি আমি করেছি, এই দৃশ্যগুলো যেন পৃথিবীর মানুষেরা তারা যেন অবলোকন করে। আমার ভাইয়েরা, এই ছোট্ট আয়াতে কারিমের ভিতরে মহান আল্লাহ তাবারক তাআলা দুটো বিষয়কে লক্ষ্য করে বলেছেন পৃথিবীর মনুষ্য জাতিকে। নাম্বার 1, কুল সিরু ফিল আরদ, বান্দাদেরকে আল্লাহ বলেন, এ আমার বান্দারা, তোমরা আমার এই সুন্দর কুল মাখলুকাত পৃথিবীকে তোমরা একটু ভ্রমণ করো। ভ্রমণ করলে জ্ঞান বৃদ্ধি হয় কি হয় না, জোরে বলুন? হয়তো নাকি? বর্তমান যুগ সন্ধিক্ষণে দেখা যায় যে আমাদের মুসলিম ঘরের অনেক অনেক ভাইয়েরা বোনেরা তারাও সফর করে, জানি না কোন নিয়াতে সফর করে, তারাও তো সফর করে। তারা তো যাচ্ছে দীঘায়, যাচ্ছে তারা তো যাচ্ছে ঘোষবাড়িতে যাচ্ছে, তারা বিভিন্ন এই পৃথিবীতে আল্লাহর পৃথিবীতে বহু দেখবার ভ্রমণ করবার জায়গা আছে, কিন্তু একবারের জন্য তারা চোখ মেলে দেখে না। আল্লাহ ভ্রমণ করতে বলেছ, পাপের জায়গায় ভ্রমণ করব না হালাল জায়গায় ভ্রমণ করব? কোন জায়গাটা ভ্রমণ করতে হবে ভাই আমার, জোরে বলুন? কিন্তু আমরা মুসলিম হয়ে এখনো পর্যন্ত কোরআনটাকে খুললাম না। কোরআন মানুষের জীবন গঠনের পথ দেখায়, কোরআন মানুষের পাপের জগৎ থেকে বাঁচবার মতো পথটা দেখিয়ে দেয়, কোরআন মানুষের লাইফটাকে গড়বার জন্য পথটা দেখিয়ে দেয়। আমরা হতভাগা মুসলমান এখনো পর্যন্ত কোরআনটাকে শুধু পড়তে শিখেছি, কিন্তু কোরআনের অনুবাদ, কোরআনের তরজমা, কোরআনের তাফসীর, কোরআনের তাফসীর আমরা আমাদের লাইফে কিনবার মতো সুযোগ আমরা করলাম না। পৃথিবীর বহু গ্রন্থ আমরা ক্রয় করে থাকি, কিন্তু আমরা কোরআনের তাফসীরটা আমরা ক্রয় করতে আমরা সুযোগ পাই না। টাকা থাকলেও কেনার মন মানসিকতা থাকে না। তো আপনার জীবনটা কিভাবে গঠন হবে, আপনার জীবনটা কিভাবে সংশোধন হবে আমার ভাইরা? তো আমি বলবো যে আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদেরকে সফর করতে বলেছেন, দেখতে বলেছেন পৃথিবীতে। আমি আল্লাহ তাবারক তাআলা আমি সুন্দর সুন্দর নিয়ামত দ্বারা আমি পৃথিবীটাকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমার ভাইয়েরা বাবজিরা ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন, রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর মনুষ্য জাতিকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকে আমি ঘোষণা দিলাম, তোমরা আমার সুন্দর পৃথিবীটা তোমরা ভ্রমণ করো এবং আমার নিয়ামতের যা আছে তোমরা দেখো আর উপলব্ধি করো, আর আমি আল্লাহ আমার শুকরিয়া কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন আল্লাহ বলেন, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদিগকে লক্ষ্য করে বলে দিলাম, লাইন শাকারতুম, যদি তোমরা আমার কৃতজ্ঞ হয়ে যাও, লাযিদান্নাকুম, তোমাদের নিয়ামত রাশি আমি রব্বুল আলামিন আল্লাহ বৃদ্ধি করে দেব। পক্ষান্তরে তোমরা যদি আমি রব্বুল আলামিন আল্লাহ আমার সঙ্গে তোমরা কুফরি করো, আমাকে আমার সঙ্গে নাফরমানি করো, আমার দেখানো পথে যদি তোমাদের জিন্দেগিটাকে তোমরা পরিচালিত না করতে পারো, আমার আযাব তোমাদের জন্য পেন্ডিং এ হয়ে আছে। আমার ভাইরা, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ করলাম। এর পরবর্তীতে আল্লাহ ঘোষণা করেছেন, সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ভালো করে শুনুন, যারা আছেন একেবারে মাগরিবের প্রাককালে ছোট্ট দুটি কথা বলবো। আল্লাহ আবার বলেছেন, হে রাসূল আপনি বলুন, আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা দিন, উনজুরু, তারা যেন লক্ষ্য করে, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই পৃথিবীতে যারা শাসন ক্ষমতা পেয়েছিল, এই পৃথিবীতে যারা ক্ষমতা লাভ করেছিল, যারা আল্লাহ পাকের নাফরমানি যারা করেছিল, সত্যকে যারা অস্বীকার করেছিল, হককে যারা অস্বীকার করেছিল, তাদের পরিণতি, তাদের অবস্থা আমি কি করেছি? ওই সমস্ত মিথ্যাচারীদের ওদের অবস্থা আমি কি করেছি? একটু আপনার উম্মাদেরকে, পৃথিবীর মানুষদেরকে দেখবার জন্য আপনি একটু অ্যাডভাইস করুন। আমার ভাইয়েরা ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন, পৃথিবীর শেষ শুরু থেকে আজও অবধি হক এবং বাতিলের সঙ্গে সংঘর্ষ লেগেই আছে, লেগেই আছে, আছে না নেই?
আছে তো নাকি? শুরু একেবারে আদম আলাইহিস সালামের পিরিয়ড কালে চলুন, হাবিল আর কাবিলের ভিতরে একটা সংঘর্ষ হয়েছিল, হয়েছিল কিনা? হয়েছিল কিনা? কাবিল কি করেছিল? হাবিলকে একেবারে ক্ষমতা ছিল হাতে, তাই ওকে পৃথিবী থেকে আউট করে দিয়ে দিল। আমার ভাইয়েরা, এই এই সমস্ত যারা বাতিলপন্থীদের কাছ থেকে একটা শিক্ষা আছে, হকপন্থীদের কাছ থেকে একটা শিক্ষা আছে। তো কাবিল হাবিলকে হত্যা করেছিল, মেরেছিল, সেখান থেকে একটা শিক্ষা হলো, হাদিসের ভিতরে নবী বলেছেন এই পৃথিবীতে অন্যায় কাজের সূত্রপাত করেছিল কাবিল, করেছিল। কিন্তু আজও পর্যন্ত যারা ওই অন্যায় কাজের সঙ্গে, অন্যায়ভাবে কাউকে হত্যার সঙ্গে যারা যুক্ত থাকবে, তার একটা পার্সেন্টেজ ওই কাবিলের নামায় আমলে চলে যাবে। আমার ভাইয়েরা, ঠান্ডা মাথা শুনে রেখে দে, হাবিল আর কাবিলের ভিতরে, হক আর বাতিলের ভিতরে যখন সংঘর্ষ হয়েছিল, ওখান থেকে একটা শিক্ষা হলো, হাবিল সুখ্যাতি লাভ করলো, কিন্তু কাবিল পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে সে একেবারে ইতিহাস হয়ে রইল। কাবিল তার জীবনটাকে অন্যায় পথে ধাবিত করেছিল। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হযরত নবী নূহ আলাইহিস সালামের দিকে একটু লক্ষ্য করুন, সেখানেও চলেছিল হক আর বাতিলের সংঘর্ষ। হযরত নূহ আলাইহিস সালাম কওমদেরকে আল্লাহর পাকে পথে ডাক দিয়েছিলেন, কিন্তু একসময় তারা এই মিথ্যাচারিতার কারণে আল্লাহ পাকের প্লাবনে গজবে তারা শেষ হয়ে গিয়েছিল। এজন্যই বললেন আল্লাহ, যারা নাফরমানি করেছে, এ রাসূল আপনি একটু শিক্ষা দিন, তারা পৃথিবীর ইতিহাসটা একটু লক্ষ্য করুক। হকের সঙ্গে যারা নাফরমানি করেছে, হকটাকে যারা অসত্য বলে মেনে নিয়েছে, হকের সঙ্গে বিদ্রোহ করেছে, তাদের পরিণতি আমি আল্লাহ তাআলা কি রূপ দেখেছি আপনি কোরআনে আমি জানাই দিয়েছি, মানুষদেরকে জানিয়ে দেন। এরপরে চলুন, সময় একেবারে শেষের দিকে। কোরআনের ভেতরে রব্বুল আলামিন আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন, হযরত নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তো নাকি? হয়েছিল। সেখানে ইতিহাস হয়ে রইল ফেরাউন, যারা ফেরাউন অনুসরণ করবে তারা শেষ। তোরাগত মেহমান জানারা আজকের এই মাহফিলে এসেছেন, যারা রোজাদার আছেন, মুফতি সাহেব হুজুর কেবলা আপনাদেরকে একটু অস্থায়ী অফিসে দেখা করবার জন্য বলেছেন। দুরাগত মেহমান যারা আজকের রোজায় আছেন, মুফতি সাহেব হুজুর কেবলার সঙ্গে অস্থায়ী অফিসে দেখা করবার জন্য বিনীত অনুরোধ করছি। ঠিক আছে আমার ভাইয়েরা, ঠান্ডা মাথায় শুনুন, এই আয়াতে কারিমা থেকে আপনি বহু শিক্ষা পাবেন। যারা লাইভ দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে আজকের এই কোরআনের আয়াতের মধ্যে যে শিক্ষা আল্লাহ তাআলা রেখেছেন, এটা যদি আমাদের জীবনে আমরা যদি গ্রহণ করতে পারি, আমাদের লাইফটা সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানেও হক আর বাতিলের সংঘর্ষ দেখা দিয়েছিল, চলেছিল, কিন্তু সেখানে পরিণতি কি হয়েছিল? যে মিথ্যাচারী, যে বাতিল হকের বিরুদ্ধে যে গর্জে উঠেছিল, ওই দাম্ভিক ফেরাউন বাদশা, তাকে আল্লাহ তাআলা এই হকের বিরুদ্ধে শত্রুতা করার জন্য, বিরোধিতা করবার জন্য, আর ষড়যন্ত্র করবার জন্য আল্লাহ তাআলা ফেরাউনকে ওই মিশরের নীল নদে পানিতে চুবিয়ে মেরেছিল। শুধু তাই নয়, তার থেকে সাক্ষ্য আরো পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, আল্লাহ ঘোষণা করেছেন, এই ফেরাউন, আমি তোকে মাটিতে খেতে দেব না, পৃথিবীর মানুষের জন্য আমি তোর জন্য আমি শিক্ষা আমি করে রেখে দেবো। আজও পর্যন্ত মিশরের মিউজিয়ামে মিস্টার ফেরাউন সেখানে শয়ন করে আছে, আপনারা সবাই জানেন। শিক্ষাটা কি? এই শিক্ষা দেখে পৃথিবীর যারা দাম্ভিক, পৃথিবীর যারা মিথ্যাচারী, তারা একবার জন্য শিক্ষা নেওয়া দরকার, যে যারা হকের বিরুদ্ধে গর্জে উঠেছিল তাদের চরমপন্থী পরিণতি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন।
আমার ভাইয়েরা ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন, সময় সংক্ষেপ, আমি বিস্তার বলতে পারবো না। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও এই হক আর বাতিলের বিরুদ্ধে বা হক আর বাতিলের সঙ্গে একটা সংঘর্ষ শুরু হয়েছিল। আমার দিন দুনিয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হক যখন প্রকাশ করলেন, বাতিলরা তখন মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। নবীকে, ইসলামকে তারা বিভিন্ন দিক থেকে প্রতিরোধ করতে লাগলো। আপনারা সবাই জানেন, এমনকি শেষ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে মারার জন্য, হত্যা করবার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িখানা তারা ঘিরে ফেলেছিল। আপনারা সবাই জানেন। আপনি দেখুন যে রাসূলের যুগে আবু জাহিল অথবা সাইবা, মুগিরা, যারা ইসলামের বিরুদ্ধে গর্জে উঠেছিল, যারা হকের বিরুদ্ধে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলেছিল, বিদ্রোহ করেছিল, বিদ্রোহ করেছিল, প্রকাশ্য অপ্রকাশ্য যারা করেছিল, আল্লাহ তাদের চরম শিক্ষা দিয়ে দিয়েছে। ঠিক না বল? পরে চলে আসুন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চলে আসুন। ওই সময় খেলাফত চলছিল, খেলাফতটা জোর করে নিয়েছিল ইয়াজিদ, নিয়েছিল। ঠিক না বল? ইয়াজিদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, তাই সৎ পরায়ণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ন্যায্য প্রাপ্ত তার অধিকারটা থেকে তাকে বঞ্চিত করে দিয়েছিল। পরিণতি কি হয়েছিল? শেষবেশ লাঞ্ছিত, অপমানিত, সেই ইতিহাস এখনো চলছে। আমার ভাইয়ের বাবজিরা, আর বিস্তার বলবো না। আমার বলার মূল উদ্দেশ্য হলো, বর্তমান যুগ সন্ধিক্ষণের দিকে আপনি তাকিয়ে দেখুন, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত দিকে দিকে দিনের পর দিন হকের প্রচার করেই চলেছে। মুফতি আব্দুল কাইয়ুম হুজুর কেবলা, মুফতি মাফতির হুজুর কেবলা, মুফতি রজব আলী সাহেব দিনের পর দিন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের এই প্রকাশ ঘটিয়ে যাচ্ছেন। সমাজের মানুষের দ্বীনি খেদমত দেওয়ার জন্য আপ্রাণ তারা চেষ্টা করেছেন, করে চলেছেন। রাত দিন তারা প্রচেষ্টা করেছেন সমাজের মানুষকে সমাজের দ্বীনের খেদমত দেওয়ার জন্য। কিন্তু না না না, এক শ্রেণীর মিথ্যুক ব্যক্তি, এক শ্রেণীর ধোঁকাবাজ মানুষেরা, এক শ্রেণীর মিথ্যাস্বরে মানুষেরা যারা হকের পথে চলছে, মুফতি আব্দুল কাইয়ুম হুজুরের বিরুদ্ধে তারা বিভিন্ন দিক দিয়ে তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ঠিক না বল? ঠিক তো নাকি? প্রকাশ্যে অপ্রকাশ্যে মুফতি সাহেবের বিরুদ্ধে তারা অপপ্রচার, গালিগালাজ সর্বদিক দিকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে। রিসেন্ট 12 জানুয়ারি ফুরফুরা শরীফে জিকিরের মজলিস হওয়ার কথা ছিল কি ছিল না? কিন্তু গোপনীয়তা বজায় রেখে এক শ্রেণীর মানুষ তারা কি করলো, এই আল্লাহর পথে যারা যাচ্ছিল, এই সমস্ত মানুষেরা আল্লাহর পথে যাওয়ার ব্যাপারে তাদেরকে রুখে দিয়ে দিল। ঠিক না বল? তাহলে এই যারা বাতিল পন্থে মিথ্যা ছড়াই যারা হকটাকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, তারা কিন্তু পৃথিবীতে স্মরণীয় হয়ে আছে এবং লাঞ্ছনা গঞ্জনার ইতিহাস তারা হয়ে আছে। আমার ভাইয়েরা বাবজিরা, তাই আপনাদের কাছে বলবো যে দেখি আপনাকে ভাবতে হবে, আপনি হকের ঝান্ডার তলায় থাকবেন নাকি বাতিলদের সঙ্গে থাকবেন। যদি আপনি হকপন্থীদের সঙ্গে থাকেন, আপনার সম্মান আল্লাহ উচ্চ মর্যাদা আল্লাহ দাঁড় করিয়ে দেবে। আপনি যদি বাতিলদের সঙ্গে থাকেন, তাহলে কিন্তু আল্লাহ ঠিক ওই রকম ফেরাউন, নমরুদ যেরকম শাস্তি পেয়ে ইতিহাস হয়ে আছে, তারপর ইয়াজিদ শাস্তি পেয়ে ইতিহাস হয়ে আছে, আবু জাহেল, উতবা, সাইবা, এই সমস্ত মিথ্যাবাদীদের, বাতিলপন্থীদের যে চরম শিক্ষা হয়েছে, এটা আমাদের জন্য শিক্ষা। ঠিক না বল? এটা আমাদের জন্য শিক্ষা। তাই আমি আমার বক্তব্যের একেবারে ক্রান্তি লগ্নে বলবো, মিনতি সহকারে বলবো, আল্লাহ আপনার জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনার চক্ষু দিয়েছেন, আল্লাহ আপনার মগজ দিয়েছেন। এই মগজ দিয়ে, ব্রেন দিয়ে, অন্তর দিয়ে আপনি ভাবুন কোনটা আপনি গ্রহণ করবেন, কোনটা আপনি রিজেক্ট করবেন, এটাও কিন্তু ভাববার দায়িত্ব কিন্তু আপনার আছে। যাই হোক, আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদের কাছে বলবো, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের এই সংগঠনের কাজ মানুষে দেখছে, তাই মানুষ ছুটে আসছে। ঠিক না বল?
তাই তো মানুষ উঠে আসছে। কিন্তু এক শ্রেণীর মিথ্যুকরা তাদের গায়ে পেট্রোল লাগানোর মতো শুরু হয়ে গিয়েছে, ঠিক না বল? পেট্রোল লাগিয়ে দিলে যেমন দাউ দাউ করে আগুন জ্বলে, আরে ক্ষমতা থাকে তো আপনিও এই সিলসিলা ফুরপারা এই হক এই সিলসিলার ভিতরে থেকে আপনিও কাজ করেন। তো এক শ্রেণীর মানুষ ওয়াল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, মুফতি আব্দুল কাইয়ুম হুজুর কেবলা, মুফতি রজব আলী সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব, এনাদের প্রচেষ্টায় দিনী খেদমত চলছে। তো আপনার কেন এত মাথা ব্যথা পড়ছে? কেন আপনি তাদের কাছে বাধা স্বরূপ হয়ে দাঁড়াচ্ছেন? এটাই হলো সব থেকে মাইনাস পয়েন্ট, যে একজন মুসলিম হয়ে মিথ্যাচারিতার পথ অবলম্বন করলো আর বাতিলের সংস্পর্শে গিয়ে এই হকবাদীদের কাজে বাধা। এটা ভালো না খারাপ? জোরে বলুন। আরে ইতিপূর্বের ইতিহাস ছিল, তারা তো ছিল জাহেল, আরে তারা তো ছিল বিধর্মী, আরে তারা হকের বিরুদ্ধে গর্জে উঠলে একটু মানায় তবু। কিন্তু আজকে আমরা মুসলিম হয়ে মুসলিম কমিউনিটির বিরুদ্ধে, মুসলিম ভাইয়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। আমরা তাদের বিভিন্ন ইসলামী কৃষ্টি কালচারের ভিতরে, আমরা কোরআনের বিরুদ্ধে, আমরা এই জিকিরের বিরুদ্ধে আমরা বাধা দিতে শুরু করেছি। এটা কোন ধরনের মুসলমানিত্বের পরিচয়? নবী আমার বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم الدين نصيحة। নবী আমার বলেন, রাসূল আমার বলেন, দ্বীনের আদর্শ হলো, ইসলামের আদর্শ হলো কল্যাণ কামনা করা। তাহলে আপনি যখন একজন মুসলিম হলেন, মুসলিম হিসাবে দায়িত্ব হলো, মুসলিম হিসাবে আপনার দায়িত্ব থাকবে আপনার পক্ষ থেকে অন্যের জন্য যত প্রকারের কল্যাণ আর ভালাই আছে এ নির্দেশ আপনাকে মানুষের প্রতি দেখানো, ঠিক না ভুল? মুসলিম শুধু নামে হলে হবে? মুখে দাঁড়িয়ে রাখলে হবে? জুব্বা জামা গায়ে দিলে হবে? মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে নবীর দরবারে একজন আসলেন, আইয়ুল মুসলিমিনা খায়র, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন মুসলমান বেস্ট, কোন মুসলমান শ্রেষ্ঠ মুসলমান? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। নবী আমার জানিয়ে দিলেন, একজন প্রকৃত ঈমানদার মুসলমানের ডেফিনেশন জানিয়ে দিলেন, যার জবান এবং হাত হতে অন্যান্য মুসলিম বলুন আর গায়ের কওম বলুন যারা নিরাপদে থাকে, সেই হলো প্রকৃত মুসলমান ঈমানদার। আপনি বলুন, তাহলে আপনি একজন মুসলমান হয়ে অপর একজন মুসলমান ভাই তার এই ধর্মীয় খ্রিস্টি কালচার, ধর্মীয় প্রচারের ক্ষেত্রে, বিভিন্ন মাদ্রাসার ক্ষেত্রে, দ্বীনি কাজের ক্ষেত্রে আপনি বাধা দেনটা কি করে? ঠিক না বল? আপনি বাধা দিতে পারেন? কারণ ইসলামের আদর্শ হলো কল্যাণ কামনা করা। ইসলামের আদর্শ হলো কল্যাণ কামনা করা। নবীর উম্মত যদি আপনি হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো, আপনি যদি প্রকৃত ঈমানদার মুসলমান হয়ে থাকেন, নবীর উম্মত যদি হওয়ার ইচ্ছা থাকে, এই ছোট্ট হাদিসের টুকরাটা আজ থেকে আপনার মধ্যে আপনি সঞ্চয় করে রাখুন, যে আজ থেকে আমি কারোর কোনো ভালো কাজে আমি বাধা দেব না। বাধা দিলে কি হবে? ওই শুরুতে আমি ইতিহাস বলেছি যে হযরত নবী নূহ আলাইহিস সালামের কওমদের তাদের কি অবস্থা আল্লাহ করেছেন, তারপরে ফেরাউনের আল্লাহ কি অবস্থা করেছেন, তারপরে আবু জাহেল, উতবা, সাইবা এরা পৃথিবীতে হিস্টোরি হয়ে আছে, তারপরে ইয়াজিদ হিস্টোরি হয়ে আছে, নমরুদ হিস্টোরি হয়ে আছে। তো আপনি যদি হকের বিরুদ্ধে গর্জে ওঠেন, যদি চলতে গিয়ে রাস্তায় কোনো গাড্ডা থাকে, ভুলবশত পড়ে যাওয়ার ভয় থাকে, হতে পারে সমস্যা, তো আপনার মুসলিম হিসাবে আপনার দায়িত্ব হলো এটাই, এই প্রকাশ্য আপনি না বলে আপনি আসুন একটা জায়গায় এসে বলুন ভুল হচ্ছে, আপনি তাকে সংস্কার করে দিয়ে দেন। কিন্তু এইভাবে দুর্নাম কুনাম, আর সব থেকে আমার চোখে আমার এই অল্প বয়সে, এই বয়সে আমি যতটুকু দেখেছি মুফতি আব্দুল কাইয়ুম হুজুর কেবলার তার আচার, তার চলা বলা, তার কথা এবং তার জ্ঞান গর্ভর দিকে আমি তাকিয়ে বলবো, বর্তমান যুগ সন্ধিক্ষণে হুজুর কেবলা তিনি হকের পক্ষে হয়ে সমাজের মানুষকে দ্বীনি খেদমত দেওয়ার জন্য, দ্বীনি আঞ্জাম দেওয়ার জন্য তিনি যেমন রাত দিন মেহনত করেছেন, মুফতি আব্দুল মাতিন হুজুর তিনিও তেমনি ভাবে আঞ্জাম দিয়ে চলেছেন। মুফতি রজব আলী হুজুর, তাকেও নিয়ে মানুষ কটূক্তি শুরু করে দিয়েছে, ব্যঙ্গ বিদ্রুপ করে শুরু করে দিয়েছে। আমি বলতে চাই, ইসলামের আদর্শ যদি এটাই হয়ে থাকে,
তাহলে আপনার জবান দিয়ে অন্যের ক্ষতিকারক মূলক কোন বাক্য কিন্তু আপনার মুখ থেকে বার হতে পারে কি? জোরে বলুন, জোরে বলুন, পারে কি? যাই হোক, বক্তব্য আমি এখানেই শেষ করছি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কোরআনের প্রতি লক্ষ্য রেখে কোরআনের শিক্ষা অনুযায়ী আমাদের চলবার তৌফিক দান করেন এবং সদা সর্বদা বাতিলটাকে এড়িয়ে, মিথ্যাচারীদেরকে এড়িয়ে যারা হক আছে, হকপন্থী যারা আছে, হকের সঙ্গে যারা আছে, আমরা তাদের সঙ্গে আমরা সঙ্গে দেব। ঠিক না বল? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। জামিয়া রহমানিয়া, জামিয়া রহমানিয়া, মুফতি সাহেব হুজুর কেবলা, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। বলার ভিতরে ত্রুটি বিচ্যুতি ভাষাগত হলে সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক শুক্রিয়া হযরত মাওলানা রুহুল আমিন সাহেবকে। সম্মানিত ভাইরা, মাগরিবের সময় হয়ে এসেছে, এখনই আজান হবে। আমরা যতটা মানুষ আছি, মসজিদ আমাদের জন্য এনাফ। তো যদি সম্ভব হয় আমরা এশা থেকে জামাত হয়তো এখানে করব, মাগরিবের জামাতটা আমরা মসজিদেই করব। আপনারা যারা বসেছেন প্লিজ মসজিদে চলুন, মসজিদে জামাত হবে, ওখানেই আজান হবে। এরপরে আমরা আবার আমাদের মজলিস শুরু করব, জিকিরের মজলিস হবে। তার আগে আমাদের মাঝে কোরআনুল কারীম দিয়েই এ মজলিস আবার শুরু হবে। কোরআনুল কারীম থেকে আজকের মজলিসে মাগরিবের পরে তেলাওয়াত নিয়ে আসবেন আমাদের মাদ্রাসারই স্বনামধন্য শিক্ষক, আমাদের উস্তাদ হাফিজ কারি হাদিউজ্জামান সাহেব। তিনি আমাদের মাঝে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন মাগরিবের পরপরই। এরপরে জিকিরের মজলিস হবে। আপনারা যারা বসেছেন দয়া করে মসজিদে চলুন, ওখানেই মাগরিবের জামাত হবে। এখন মাগরিবের নামাজের বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।